আমরা যারা মামাটি মানুষের প্রতিনিধি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা শুধুমাত্র মানুষের কাছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য আমরা কাজ করি না। আমরা শুধুমাত্র রাজনৈতিক মিটিং মিছিল করার জন্য কাজ করি না। 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে থেকে, মানুষের প্রয়োজনে, মানুষের সুখ দুঃখে আমরা মানুষের সাথে থাকি। আমরা কখনো শীতবস্ত্র উপহার, কখনো অঙ্কন প্রতিযোগিতা, কখনো এবং কোভিডের সময় মানুষের ঘরে ঘরে গিয়ে ওষুধ দেওয়াতে ভর্তি করা, সমস্ত কাজগুলোই। এবং যখন ঝড় বৃষ্টি ভোটের সময় এসে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা ভোটের সময় অনেক রকম স্বপ্নের জাল বুনে দেয়, মানুষকে এমনভাবে বিভ্রান্ত করে যেন তারা এলেই সমস্ত কিছু সোনার পাথর বাটি দিয়ে মুড়ে দেবে। আর আমাদের নেত্রী সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উৎসাহ অপপ্রচার করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ অত্যন্ত সচেতন। বাংলার মানুষ জানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা যে জনমুখী প্রকল্প, জননী সুরক্ষা দিয়ে শুরু, সমব্যাথী দিয়ে শেষ, মাঝখানে বিনা পয়সার রাশন থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, উৎকর্ষ বাংলা থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, সমস্ত একের পর এক প্রোগ্রাম করে আজকে বাংলার মানুষের জীবনযাত্রার মান সুরক্ষিত রেখেছে, বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠা করেছে। তাই বারে বারে শুধু আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 26 সালে আবার বড় পরীক্ষা আসছে। সেই পরীক্ষায় আপনাদের সকলকে আরও অনেক বেশি নম্বর দিতে হবে। যত বেশি নম্বর আপনারা করতে পারবেন, আমরা যারা মামাটি মানুষের প্রতিনিধি, আমরা যারা মামাটি মানুষের সৈনিক, আমাদের আরও উৎসাহ, আরও প্রেরণা আসবে। যে প্রেরণার মধ্যে দিয়ে আমরা আগামী দিন আমরা আরও বেশি বেশি করে আপনাদের উন্নয়ন, আপনাদের পরিষেবা দিতে পারবো। আজকে মানুষের ভবন আমাদের অচিন্তদার নেতৃত্বে রক্তদান শিবির করে এই এলাকার মানুষের কাছে একদিকে মুমূর্ষ মানুষকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া, আর আরেকদিকে গরিব আর বড়লোকের বিভেদকে ঘুচিয়ে দেওয়া। কারণ একজন গরিবের রক্তে একটা বড়লোকের প্রাণ। জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ করার জন্য আমি নিমাই, আমাদের হাওড়া কর্পোরেশন চলছে, সেই ডাক্তার সুজয় চক্রবর্তী, আমি অত্যন্ত কৃতজ্ঞ ডাক্তার সুজয় চক্রবর্তীর কাছে। কারণ আমাদের কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সবাই হাততালি দিয়ে ডাক্তার সুজয় চক্রবর্তী আজকে নতুন এসছেন, প্রথম এসছেন এখানে। কারণ এটা ওনার নিজস্ব এলাকার বাইরে এবং উনি সত্যি, আমি কৃতজ্ঞ যে আমি একবার অনুরোধ করেছিলাম যে আপনাকে একবার আমাদের এলাকায় চাই ডাক্তারবাবু। বাবলু ওপরে এসো। ভবনের উদ্যোগে আজকে এখানে রক্তদান শিবির এবং যার উদ্যোগে আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি অচিন্ত দাসের আহ্বানে। এবং বেশ কিছুদিন আগে একটা অন্য প্রোগ্রামে আমরা একসাথে ছিলাম, সেটা প্রায় 3 সপ্তাহ 1 মাস আগে হবে। তখন আমাকে অচিন্তদা বলেছিলেন যে ডাক্তারবাবু, আপনাকে আমাদের ওখানে একটা রক্তদান করব, আসতে হবে। তো তারপরে অচিন্তদা যখন কার্ড দিয়েছে আসতেন, তো কার্ডের জোরে তো সম্পর্ক হয় না, সম্পর্কটা অন্তরের হয়, আত্মীয়তার হয়। কার্ড দিয়ে দেওয়াটা সবসময় বড় কথা নয়। তো আমি অচিন্তদার সেই আন্তরিক আহ্বানে আমি তখনই সেদিনই অচিন্তদাকে বলেছিলাম যে আমি নিশ্চয়ই 100% চেষ্টা করবো পৌঁছানো। তো আজকে এখানে বিজয়ী সাংসদ, অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডাক্তারবাবু এবং সাংসদ আজকে ঝোড়াট অঞ্চল তৃণমূল ফুটবল প্লেয়ার যিনি ভারতবর্ষের সাংসদ হয়েছেন প্রথম, আমাদের সকলের ভালোবাসার প্রসূনদা, আমি যার অধীনে কর্মরত মাননীয় ডক্টর সুজয় চক্রবর্তী, পার্থ আছে, হয়তো দেখে যেতে পারবো না, কারণ 2026-এও বিপুলভাবে
তারপর 2031 প্রফেশনে কিছু দায়বদ্ধতা, কিছু রাজনৈতিক দায়বদ্ধতা এবং আমাদের হাওড়া কর্পোরেশনের দায়বদ্ধতা নিয়ে চলেন। তাই আমি ঠিক করে ঠিক আছে দাদা দেবে প্রথম কথা বলি, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। কারণ এই সময়টা মানুষ সাধারণত ঘুরতে যায়, বেড়াতে যায়, পিকনিক করতে যায়। আজকে সেখানে 60 জনের ওপর মানুষ এখানে রক্তদান করছেন অন্যের জন্য। তো এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। এবং আমি অসীমদাকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যে এইরকম সময় এই ব্লাড ডোনেশনটা অর্গানাইজ করার জন্য এবং এতজনকে একত্রিত করার জন্য। এবং আমাদের মামাটি মানুষ ভবন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, তো সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আজকে এই অনুষ্ঠান অসীমদা আয়োজন করেছেন, যেখানে আমাদের পার্থ রয়েছে, আমাদের হাওড়া উদয়ন বাহিনীর সভাপতি রয়েছে, আমাদের সাংসদ আছেন, জেলা সভাপতি কল্যাণ ঘোষ এসেছিলেন, তো নন্দিদাদি আমাদের এলাকার বিধায়ক এসেছিলেন। তো প্রত্যেকে আজকে মিলে আমরা এত বড় একটা সুন্দর অনুষ্ঠান এখানে সাফল্যমণ্ডিত হচ্ছে। তো ফুল ক্রেডিট আমি অচিন্ততাকে দেবো যে আজকে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে। দাদা আজকে বহুবারই এসেছি, এই প্রোগ্রাম, হ্যাঁ, কারণ আমি তো এমনি নারায়ণা হাসপাতালে আমি রেগুলার আসি, হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় এসেছি। বাট আজকের এই প্রোগ্রামটায় হয়তো প্রথমবার এলাম এবং এসে আমার অত্যন্ত ভালো লেগেছে। একদম আন্তরিকতার ছোঁয়া প্রথম দিন থেকে, যেদিন থেকে আমার ইনভাইট করেছে অসীমদা, আমি তো মঞ্চে বললাম যে একদম অন্তরের ডাক ছিল এটা। ভীষণ ভালো, খুবই ভালো মেসেজ একটাই, নতুন বছর আগত। আমি হাওড়ার সমস্ত মানুষের কাছে এটাই আমার থাকবে যে সকলের খুব নতুন বছর ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সকলে এইভাবে যেন মানুষের পাশে থেকে সাথে থেকে কাজ করি। আসুন স্যার। ঠিক আছে, বাবুরা আসতে হবে। বাংলাতে তুলছে হাতে ব্যাগ এই বালাও নিয়ে গেছে একটু দূর থেকে নাও সব দিয়ে দেবে, সব দিয়ে দিচ্ছে। যেমন ও কোনোদিন রক্ত দেয় হাওড়ার যত লোক আছে মহত্তা, এ তো কথা না। তো মানুষ ওই রক্তদানের জন্য, রক্তদান এখনও তৈরি হয়নি। ডাক্তার রয়েছে, সুজয় এখানে, সবাই ডাক্তার রয়েছে, সবাই রয়েছে। আমি বলি আমরা নিজেরাই রক্ত দেওয়া হয় এবং সেই রক্তটা নিজের ভেতর থেকে যায়। অতএব এটা বিরাট ব্যাপার। একটা দল, তার নাম তৃণমূল, সেই দলে প্রতি শনিবার তুমি যাও, পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে রক্ত দিচ্ছে সব নিজেরা, ভাইরা সব বোনেরা মিলে একসাথে। এটা খুব গর্বে, এবং এটা বাংলায় ছিল না। আমি অনেক বয়স তো আমার, আমি দেখিনি। সিপিএমের সময় হতো না, হ্যাঁ, তার আগে কংগ্রেসের সময় অল্প অল্প হতো, তাও সেটা ঠিক হতো না। এখন এটা পুরোপুরিভাবে সব একটা মনে রেখেছে যে দিদি যেটা বলে দিয়েছেন আমরা সেটা করি। কিন্তু দাদা দেখা যাচ্ছে রক্তদান চারিদিকে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও রক্তের অভাব মিটছে না। 100বার তাই হবে না, অনেক বেশি লাগবে অনেক জায়গায়। এখানে যারা বিজেপি করে তারা যদি করতে ভালো হতো, সিপিএম করলে ভালো হতো। সব তারা বসে বসে গল্প করবে, চা খাবে, তা তো হবে না। আমাদের ছেলেরা কত ভালো, সবাই এরকম দাঁড়িয়ে করে দেবে, দাঁড়িয়ে আমি দেখি ছেলেমেয়েরা অতটুকু মেয়ে আমাদের কাছে, আমার মেয়ের মতো তারা। এইটা কিন্তু
ভীষণ ভালোভাবে হওয়া দরকার। রক্ত এমন ব্যাপার থাকে, রাত 2টোর সময় তো আমি সবাইকে বলি যে দরকার হলে কার্ডটা নিয়ে নিন, কার্ড যেটা দেয় সেই কার্ডটা নিয়ে আপনারা দিয়ে দেবেন, রাতে কিছু হলে দেখবেন আপনি রক্ত পাবেন, পেয়ে যাবেন। এটা খুব সুন্দর, এটা মমতাদি নিজের চিন্তা। দাদা আর সামনে নতুন বছর কি বার্তা থাকবে? বার্তা থাকবে, আমরা সবাই সুন্দর করে চলবো, বাংলা সুন্দর থাকবে। আমি অন্যটা বলছি না, বাংলার প্রত্যেকে আমরা এক হয়ে সুন্দরভাবে থাকবো, সব ভালোভাবে চলবো। আর যেরকম সুন্দর পরিবার আছে সব তাদের সবাইকে সাহায্য করবো, কোনো ক্ষতি নেই। এবং সবচেয়ে বড় আমাদের দল তো সব দিয়েই যাচ্ছে। আর সবচেয়ে বড় তোকে যেটা বলি আমি, যে আমার এরকম হাত জোর করে বলা যে মমতাদি 100 বছর বাঁচবে এবং ঈশ্বর তাকে সাহায্য করবে। মমতা ব্যানার্জির মতো মানুষ আমি জীবনে দেখি, এইরকম একজন মানুষ আমি সত্যি বলছি, আমি পলিটিক্স করতে এসেছি, খেলোয়াড় মানুষ, কিন্তু মমতাদির মতো মানুষ দেখিনি। আমি চাই 100 বছর উনি থাকুন, বাংলাকে যেমন সোনার দিয়ে দিয়েছেন, এত সুন্দর আছে, সেই বাংলা আরও বড় হবে, আরও ভালো হবে। তবে এটা আমার ইচ্ছা, জানি না আমার বন্ধুরা, ভাইরা, আমরা সব কলিগরা রয়েছি, পলিটিক্স সবাই করি, আমার এই একটাই কথা যে ওনাকে আপনারা দেখুন, ভাবুন, ভারতবর্ষে প্রাইম মিনিস্টার হয়ে যাবে। আর প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি হলে আমি আবার বলছি ভারতবর্ষ একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা হবেই। এখানে দাঁড়িয়ে 3 বছর পর তুমি আমাকে বলে প্রসন্নদা কী বললে, আমি আজ বললাম, অবশ্যই তুমি বুঝতে পারবে যে কীভাবে তিনি এগিয়ে আসছেন। ঠিক আছে, ওকে দাদা।